أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله itu foto seorang beraja itu mulai kali sampai السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما قال الله تعالى لله ملك السماوات والأرض يخلق ما يشاء يهاب لمن يشاء إناثا ويهاب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير وقال النبي صلى الله عليه وسلم ما من مولود إلا يولد على الفطرة فآبواه يهودنه أو ينصرنه أو يمجسنه أو كما قال عليه الصلاة والسلام প্রশংসা রব্বুল ইজ্জাতুল জালালের, যে রব্বুল আলামিন আমাদেরকে তার পবিত্র একটি দিনে
অত্যন্ত মহত্বপূর্ণ একটি সময়ে আমাদের দুনিয়াবি সকল ব্যস্ততা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে অবসর করে তার পবিত্র এবং সবচেয়ে পছন্দনীয় ঘর মসজিদে আসার, বসার এবং কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল ইজ্জাতুল জালাল শান্তির ধারা অবতীর্ণ হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই সন্তান পরিবার প্রথা বন্ধ হয়ে যায়, পরিবার প্রথা বন্ধ মানে সন্তান নেওয়া যাবে না। ইহুদিদের একটি কলাকৌশল যেটা আমাদের সমাজে এখন খুব বেশি পরিমাণে প্রচারিত হচ্ছে, সেটা হচ্ছে যে একটা স্লোগান আছে যে একটি সন্তানের বেশি নয়, দুইটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। অথচ এই ধরনের স্লোগান যারা আমাদেরকে খাওয়াচ্ছে, এই ধরনের স্লোগান যারা আমাদের গিলাচ্ছে, তাদের ফ্যামিলিতে 8টা 10টা করে বাচ্চা। যেই পশ্চিমা, যেই পাশ্চাত্য দেশগুলো আমাদেরকে এই স্লোগানগুলো খাওয়াচ্ছে যে বেশি সন্তান নিলে তোমার রিজিকে ঘাটতি পড়ে যাবে, নাউযুবিল্লাহি মিন যালিক, বেশি সন্তান নিলে এই প্রবলেম, বেশি সন্তান নিলে এই প্রবলেম, যারা এগুলো আমাদের খাওয়াচ্ছে তাদের পরিবারে যদি আপনি যান তাহলে দেখবেন 8টা থেকে 10টা বাচ্চা। তো যখনই ইসলামে সন্তান কমে যাবে, সন্তান নেয়া কমে যাবে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কমে যাবে, ইসলাম দুর্বল হতে থাকবে নিমিষেই। যখন ইসলামী জ্ঞান প্রচার করার জন্য লোক থাকবে না, তখন কি আর ইসলাম টিকে থাকবে? তো আল্লাহ তাআলা বলছেন, যেহেতু অনেক বিস্তারিত বিষয়, আমি সংক্ষেপে গুছিয়ে আনার চেষ্টা করব। আল্লাহ বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা। আল্লাহ বলছেন আকাশমণ্ডলী ও পৃথিবীর আধিপত্য একমাত্র আল্লাহ তাআলার। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। তার যখন যা ইচ্ছা কুন ফায়াকুন, হও বললেই হয়ে যায়। আল্লাহ বলছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথান, তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, এবং যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন। আল্লাহ বলছেন আও ইউযাউযুহুম যুকরানান ওয়া ইনাথান, আর যাকে আল্লাহ চান তাকে কন্যা সন্তানও দেন আর পুত্র সন্তানও দিয়ে দেন। ওয়া ইয়াজআল মা ইয়াশাউ আকিমান, আর যাকে ইচ্ছা তিনি বন্ধা করে রাখেন, কোন সন্তান সন্ততি দান করেন না। ইন্নাহু আলিমুন কাদির, নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ এবং সর্বশক্তিমান। সূরা শুরা 49 এবং 50 নম্বর আয়াত। যখন আমরা সবচেয়ে বিবাহের ক্ষেত্রে সবচেয়ে কঠোরতা প্রদান করতে দেখবেন আলিমদেরকে আমাদের সমাজে, যে বিবাহের মধ্যে যেন কোনো কুসংস্কার না ঢুকে। কেন জানেন? বিবাহটা হচ্ছে পরিবার প্রথার শুরু। যখন পরিবার প্রথার আপনি যে বীজটা লাগাচ্ছেন, আপনি যে চারা গাছ বীজটা রোপণ করতেছেন, ওই রোপণ বীজের মধ্যে যদি কোনো সমস্যা থাকে তাহলে ভবিষ্যতে ওই গাছ ভালো হবে না। সুতরাং যখনই বিবাহ চলে আসে, তখন এই বিবাহ কেন্দ্রিক যত কুসংস্কার এবং যত হারাম, বেহায়াপনা, বেলাল্লাপনা আজকে আমাদের সমাজে বিদ্যমান আছে, এটার উপর আমি ইনশাল্লাহ পরবর্তীতে একদিন দাস দেব, শুধুমাত্র বিবাহের উপরে। যতগুলো আমাদের সমাজে এই বিবাহের মধ্যে হারাম আছে, এগুলো যখন এর মধ্যে ঢুকে পড়ে, তখন এখান থেকেই মূলত এর প্রভাবটা গিয়ে সরাসরি পরিবারের উপরে পড়ে। বিবাহ তার মানে এর পরবর্তী প্রজন্মের একটা শুরু। সুতরাং আমাদের মুসলিম সমাজের সর্বদা সাবধান থাকতে হবে যেন এই কেন্দ্রিক কোনো হারামে আমরা জড়িয়ে না যাই। শুরুতেই বলতে হচ্ছে
যে স্ত্রীরা হচ্ছে ঘরের রক্ষক। আপনার ঘরকে রক্ষা করবে কে? আপনার স্ত্রী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ বুখারীর 5200 নম্বর হাদিসে, ওয়াল মারআতু রা'ইয়াতুন আলাল বাইত যাওজিহা ওয়া ওয়ালাদিহি। একজন স্ত্রীর কাজ হচ্ছে তার পরিবারকে রক্ষা করা এবং তার সন্তানের প্রতিপালন। একজন স্ত্রীর কাজ হচ্ছে সন্তান প্রতিপালন এবং তার পরিবার রক্ষা করা। এই জন্য আমাদের আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ বলেছিলেন যে পৃথিবীতে একটা পারমাণবিক বোম, সবচেয়ে ক্ষমতাধর যে পারমাণবিক বোম, এটা বানানো যতটা কঠিন তার চেয়েও বেশি কঠিন একটা সন্তানকে আদর্শিক হিসেবে গড়ে তোলা। কথা মনে হয় বোঝাতে পারিনি। একটা পারমাণবিক বোম বানানো যত সহজ, তার চেয়ে হাজারো গুণ বেশি কঠিন একটা সন্তানকে আদর্শিক সন্তান হিসেবে গড়ে তোলা। এই দায়িত্বটা কে নিবে? সন্তানের মা বিশেষভাবে। তাহলে স্বাভাবিকভাবেই চলে আসে যে বিবাহের সময় পাত্রী নির্বাচনে সাবধানতা অবলম্বন করা জরুরি। বিবাহের পরে এখন সালাত আদায় করে না, বিবাহের পরে আমি এনে তারপরে সালাত আদায় করে নেব, এটা কোনোদিনও সম্ভব না, এটা ভুল কথা। আগের চরিত্র থেকে ফিরে আসা, যদিও এটা একটা প্রবাদ, হাদিস না কোনো, যে যদি কোনো ব্যক্তি বলে যে পাহাড় এক জায়গা থেকে আরেক জায়গায় সরে গেছে, তাহলে ওই কথাটা বিশ্বাস করতে পারেন। কিন্তু যদি কেউ বলে যে এই চোর এখন ভালো হয়ে গেছে, চারিত্রিক ত্রুটি ছিল এখন ভালো হয়ে গেছে, এটা বিশ্বাস করা কঠিন। তার মানে এইটা সহজে ভালো হওয়া সম্ভব না। এজন্য উসুলে হাদিসের একটা মূলনীতি হচ্ছে, যদি কোনো ব্যক্তি মিথ্যাবাদী প্রমাণিত হয় তাহলে ও তাওবা করার পরে ওর থেকে কোনো হাদিস গ্রহণযোগ্য হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মাউলিদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাত। একটা সন্তান যখন জন্মগ্রহণ করে ও তার ফিতরাতের উপরে, দিন ইসলামের উপরে জন্মগ্রহণ করে। হিন্দুর সন্তানও আপনার সন্তানও, হিন্দুর সন্তানও দিনের উপরে জন্মগ্রহণ করে, আপনার সন্তানও দিন ইসলামের উপরে জন্মগ্রহণ করে। এটার ফিতরাত, স্বভাবজাত। ফাআবাওয়াহু, পরবর্তীতে এই সন্তানের পিতা এবং মাতা, ইউহাওয়াদানিহি, ওকে ইহুদি বানায়, আও ইউনাসসারানিহি, ওকে নাসারা বানায়, আও ইউমাজ্জাসানিহি, ওকে মূর্তি পূজক হিসেবে গড়ে তোলে। একটা সন্তান যখন জন্মগ্রহণ করে তখনও মুসলিম হিসেবে জন্মগ্রহণ করে। পরবর্তীতে এর মাতা পিতা যা যা করে এই সন্তানের উপর সেই প্রভাবগুলো আসতে থাকে। মাতা পিতা যদি সালাত আদায় করে, সন্তানও সালাত আদায় করে। মাতা পিতা যদি সালাত আদায় না করে, তাহলে সন্তানও করে না। মাতা পিতা মূর্তি পূজক, সন্তানও মূর্তি পূজক, দেখা দেখি। তাহলে একটা সন্তান ভালো হওয়া এবং খারাপ হওয়া, এটা দায়িত্ব, দায়ভার কার বলেন তো? মা বাবার। আমি ভালো করে গড়ে তুলতে পারি নাই দেখে আজকে আমার সন্তান কথা শোনে না। আমাদের কাছে অনেকে আসে, এসে বলে যে হুজুর একটু তদবির দিয়ে দেন, সন্তানকে কথা শোনাইতে পারি না। তখন আমার পরামর্শ থাকে একটা, আমি এক্ষেত্রে কোনো তদবির দেই না। কথা আমার থাকে একটাই, যে সন্তানকে আদর্শ দেন নাই, এই সন্তানের হক আদায় করেন নাই বিধায় সন্তান এরকম। সন্তান জন্মানোর পরে, জন্মগ্রহণের পরে যে হকগুলো ছিল, সেই হকগুলো ঠিক মতো আদায় করেন নাই, এজন্য সন্তান আজকে আপনার হক আদায় করছে না, স্বাভাবিক ব্যাপার। দুধ খাওয়ানো, বুকের দুধ, এটা সন্তানের হক। এবার আপনি পাউডার মিল্ক কিনে খাওয়াইতেছেন, ফিগার নষ্ট হয়ে যাবে এই ভয়ে। তো এই সন্তান যদি আপনাকে শেষ বয়সে বৃদ্ধাশ্রমে রেখে আসে, তাহলে কি ভুল হবে? দোষটা কার তাহলে? আমি 10টা এবং 11টা হক নিয়ে কথা বলবো সন্তানের, যেগুলো জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তান প্রতিপালনের ক্ষেত্রে যে যে উপদেশগুলো দিয়ে গেছেন এবং হাদিস থেকে আমরা যেগুলো পাই, সেগুলো আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।
সর্বপ্রথম যখন একটা সন্তান ভূমিষ্ঠ হয়, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে দুইটা কাজ। এক নম্বরে হচ্ছে সন্তানের জন্য মানে আল্লাহর উপরে প্রশংসা করতে হবে, দুই নম্বরে হচ্ছে সন্তানের জন্য দোয়া করতে হবে। সর্বপ্রথম কাজ যখনই আপনার কানে আসছে যে সন্তান জন্মগ্রহণ করছে, তখন আপনার কাজ হচ্ছে আলহামদুলিল্লাহ। দ্বিতীয় কাজ হচ্ছে এই সন্তানের জন্য তখনই ওই অবস্থায় দোয়া করা। দেখেন, এটা নবীদের বৈশিষ্ট্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সন্তান হলো, তখন তিনি বলছিলেন যে আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা একমাত্র আল্লাহর, আল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক, যিনি বৃদ্ধ বয়সে আমাকে ইসমাইল ও ইসহাককে দান করেছেন। এই যে আল্লাহর প্রশংসা হলো, এরপরে তিনি বলছেন যে ইন্না রব্বি লাসামিউদ দুআ, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমার দোয়াকে শোনেন। রব্বি জাআলনি মুকিমাস সালাহ, হে আল্লাহ আমার সন্তানকে আপনি সালাত আদায়কারী বানান। ওয়া মিন যুররিয়াতি, এবং আমাদের বংশধরের মধ্য থেকে যারা আসবে তাদেরকেও আপনি সালাত আদায়কারী বানিয়ে দেন। সুবহানাল্লাহ। এরপর তিনি বলছেন রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, নিশ্চয়ই হে আমার প্রতিপালক আপনি আমার এই দোয়াকে কবুল করে নিন। তো সন্তান জন্মগ্রহণ করার পরেই কয়টা কাজ বলেন তো? দুইটা। এক হচ্ছে আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে, দুই নম্বরে সন্তানের জন্য দোয়া করতে হবে। দুই, এটা হচ্ছে দুই নম্বর হক। প্রথমটা এক নম্বর গেল। দ্বিতীয়ত, সন্তানকে কোলে নিছেন, এবার প্রথম কাজ কি? সন্তানের কানে আজান দেয়া। উবাইদুল্লাহ ইবনে আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফিল উযুনি হাসান ইবনে আলী হিন ওয়া ওয়ালাদতুহু ফাতিমাতু বিস-সালাহ, যে আমি দেখলাম যে আল্লাহর রাসূলের নাতি হাসান ইবনে আলী যখন জন্মগ্রহণ করলেন, ফাতেমার গর্ভে যখন হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করলেন, তখন আমি আল্লাহ রাসূলকে দেখলাম তিনি সালাতের আজানের মতো কানে আজান দিচ্ছেন। ডান কানে আজান, বাম কানে ইকামত, এটা ভুল। বাম কানে ইকামত চলবে না, এই হাদিস সহিহ না। ডান কানে আজান দিতে হবে, এই কথাই ঠিক, এটাই সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। সুতরাং সন্তান যখনই হবে তখন পিতার কর্তব্য হচ্ছে কোলে নিয়ে তার কানে আজান দেয়া। এটা হচ্ছে সন্তানের হক। সন্তানের হক যখন পিতামাতা আদায় করে, তখন এই সন্তান ওইভাবে গড়ে ওঠে যে এই সন্তানও তার পিতামাতার হককে আদায় করবে। 3 নাম্বার, সন্তান জন্মগ্রহণ করছে, 7 দিন হয়ে গেল, এবার আপনার করণীয় হচ্ছে তার মাথাকে ন্যাড়া করে দিতে হবে, মুন্ডন করে দিতে হবে। তার যে চুলগুলো আছে চুলগুলোকে ফেলে দিতে হবে, এবং এই চুল সমপরিমাণ রৌপ্য দান করতে হবে। এটা হচ্ছে সন্তানের হক, যদি আপনার সামর্থ্য থাকে। কথা বোঝাতে পারিনি? মাথার যে চুল আছে চুলগুলোকে নেড়ে করে দিবেন, এবং যতটুকু চুল হবে এতটুকু চুল পরিমাণ রৌপ্য আপনি দান করে দিবেন। এটা হচ্ছে সুন্নাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন ওয়া কানা আহলুল জাহিলিয়া ইয়াজআলুনা কুতনাতুন ফিদ দামিল আতিমা আতিকা, জাহিলি যুগের লোকেরা আকিকার রক্তে তুলা ভেজাতো। সন্তানের জন্য যখন পশু জবাই করতেন, আকিকা দিতেন, তখন তার রক্তে তুলা ভেজাতো এবং শিশুর মাথায় রাখতো। তুলা ভিজিয়ে শিশুর মাথায় রাখতো। এটা হচ্ছে জাহিলি প্রথা। আল্লাহর রাসূল এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর থেকে নির্দেশ দিলেন যে আমারুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াজআলা মাকানাদ দাম খুলুকান। আল্লাহর রাসূল বলছেন তোমরা চুল নেড়া করার পরে ওখানে জাফরান দিয়ে দাও। জাফরান চিনেন? জাফরান মেখে দিবেন মাথায়, এটা হচ্ছে সুন্নাহ। আর এই চুল পরিমাণ
রৌপ্যকে দান করে দিলেন। সপ্তম দিনে আরেকটা কাজ হচ্ছে আকিকা দেয়া। সপ্তম দিনে আরেকটা কাজ আকিকা দেয়া। এক্ষেত্রে যেহেতু আমাদের সময় সংক্ষিপ্ত, এজন্য আমি এগুলার এবারত বলছি না, বাংলায় বলে যাচ্ছি। যে সন্তান জন্মগ্রহণের পরে যে হকটা বললাম, এরপরে আরেকটা কাজ হচ্ছে একজন আলেমের কাছে নিয়ে যাবেন এবং তাহনিক করাতে বলবেন। তাহনিক বলা হয় খেজুর চিবিয়ে এরপরে একটু মুখে দিয়ে দেবে। ওই আলেম খেজুর চিবানোর পরে একটু মুখে দিয়ে দিবে, এটাকে বলে তাহনিক, এটা সুন্নাহ। তো যখন সপ্তম দিন চলে আসবে, সপ্তম দিনে তিনটা কাজ: মাথাকে ন্যাড়া করবেন, চুল সমপরিমাণ রৌপ্য দান করে দিবেন এবং আকিকা দিবেন। সপ্তম দিনের পরে আকিকা নয়, সপ্তম দিন শেষ, সপ্তম দিনের মধ্যে যদি আপনার আকিকার সামর্থ্য থাকে তাহলে সপ্তম দিনে দিবেন। আর যদি 7 দিন পার হয়ে যায় যে আপনার কাছে টাকা পয়সা নাই, তখন আর আকিকা দেবেন না, তখন এর জন্য সাদাকা করতে পারেন। এখানে দুটো কথা, যে আকিকার গোশত মা বাবা খেতে পারবে, পরিবার খাবে, কোনো সমস্যা নেই। কিন্তু 7 দিনের পরে যদি সন্তানের জন্য সাদাকা করেন, জরুরি না, তবে যদি করেন তাহলে ওই মাংস কেউ খেতে পারবেন না, হচ্ছে ফকিরদের জন্য। কথা কি আমি বোঝাতে পারছি? রান্না করে দিয়ে দেন অথবা এমনিতেই দিয়ে দেন। আর যদি সামর্থ্য না থাকে তাহলে কথা নেই। যদি অল্প সামর্থ্য থাকে তাহলে ছেলের জন্য একটা পশুতে আকিকা হয়ে যাবে। যদি সামর্থ্য বেশি থাকে তাহলে ছেলের জন্য 2টা, মেয়ের জন্য 1টা। তো গেল 3 নম্বর হক। 4 নম্বর হক, আপনি সন্তানের নাম রাখবেন। নাম রাখার ক্ষেত্রে খুব জরুরি কথা হচ্ছে যে সন্তানের যে নাম রাখবেন, এই নামের প্রভাব কিন্তু সন্তানের উপরে বর্তাবে। যেই নাম রাখবেন ওই নামের প্রভাব সন্তানের উপরে বর্তাবে। আমি দেখাচ্ছি। আবু সাঈদ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তারা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান ওয়ালিদা লাহু ওয়ালাদুন ফালইউহসানা ইসমাহু। যখন একটা সন্তান জন্মগ্রহণ করবে তখন শুরুতে কাজ হচ্ছে পিতামাতার উপরে দায়িত্ব হচ্ছে তার নাম রাখা। কাজ কি? তার নাম রাখতে হবে, সুন্দর নাম। ফালইউহসিনা ইসমাহু, সুন্দর নাম, শুধু নাম না। যদিও আমাদের সমাজে লিটন, মন্টু, বল্টু এ ধরনের নাম আছে না, কিন্তু এই ধরনের নাম সুন্দর না, এই ধরনের নাম রাখা যাবে না। আপনার নাম যদি রেখে এরকম একটা নাম রেখে দেয় তো ওটা তো আপনার দোষ না, আপনার পিতামাতার দোষ। তারা সুন্দর নাম রাখে না, এখন আপনার কিছু করার আছে? তো এ ধরনের নাম রাখা যাবে না। নাম রাখতে হবে একটা অর্থপূর্ণ সুন্দর একটা নাম রাখতে হবে। যদি খারাপ অর্থের অথবা কোনো অর্থই নেই এরকম একটা নাম রাখেন তাহলে এই নামের প্রভাবই সন্তানের উপর বর্তাবে। দেখেন, নামের যা অর্থ, সন্তানের চরিত্রের মধ্যে এই ধরনের বৈশিষ্ট্য বহন করে সন্তান। মানসিকতা ও স্বভাবের উপরে নামের একটা প্রভাব থাকে। দেখেন, আব্দুল হামিদ বিন জুবাইর বিন শাইবা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি হযরত সাঈদ ইবনে মুসাইয়িব রাহিমাহুল্লাহর কাছে বসা ছিলাম, তখন তিনি বললেন যে আমার দাদা হাজান, তার দাদার নাম কি? হাজান। একবার নবীজির দরবারে উপস্থিত হলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করছেন যে মাসমুক, আপনার নাম কি? তো তখন তিনি বলছেন যে ইসমি হাজান, আমার নাম হচ্ছে হাজান। হাজান নামের অর্থ হচ্ছে শক্ত ভূমি, যে ভূমিটা শক্ত। তো আল্লাহ রাসূল বলছেন যে বাল না, আনতা সাহাল, তোমার নাম হচ্ছে সাহল। আল্লাহ রাসূল নামকে চেঞ্জ করে দিলেন। তখন তিনি বলছেন যে মা আনা বিমুগাইয়ির ইসমিন সামানিহি আবি, আমার আব্বা আমার যে নাম রেখেছেন আমি এই নামকে চেঞ্জ করতে, পরিবর্তন করতে পারবো না। আল্লাহ রাসূল তার নাম রেখে দিলেন যে সাহল, তোমার নাম আজকে থেকে হাজান না,
তখন ওই লোক বলছে যে আমার বাবা আমার যে নাম রাখছে এই নামকে আমি চেঞ্জ করতে পারবো না, দুঃখিত। তো সাঈদ ইবনে মুসাইয়িব তিনি বলছেন যে এই নামটা চেঞ্জ না করার, এই সাঈদ ইবনে মুসাইয়িবের চাচা কিন্তু উনি, সরি দাদা, সাঈদ ইবনে মুসাইয়িবের দাদা। তো সাঈদ ইবনে মুসাইয়িব বলছেন যে পরবর্তীতে এই নামকে চেঞ্জ না করার কারণে তিনি বলছেন যে ফামা জালাত ফিনা হুজুনাতান বাদ, যে এর ফল এই হলো যে এরপর থেকে আমাদের বংশে প্রত্যেকটা লোকের মধ্যে রুর মেজাজ, উগ্র মেজাজ এবং কর্কশ ভাব রয়ে গেল। তার মানে যেহেতু নাম রাখা হয়েছে হাজান, অর্থ শক্ত ভূমি, অন্তর শক্ত হয়ে যাবে, মানুষের সাথে আচরণ করবে উগ্র, কর্কশ ভাব, কথার মধ্যে মিষ্টতা থাকবে না। তো সন্তানের যে নাম রাখবেন ওই নামের প্রভাব সন্তানের উপরে বর্তাবে। সুতরাং একটা সন্তানের নাম রাখার সময় অবশ্যই আলেমদের সাথে আলোচনা করতে হবে এবং সুন্দর একটা নাম রাখতে হবে। সেটা হতে পারে আব্দুর রহমান, হতে পারে আব্দুর রহিম, আল্লাহ যে নাম দুটাকে পছন্দ করেছেন, হতে পারে আব্দুল্লাহ। 4 নাম্বার হক গেল। 5 নাম্বার হক হচ্ছে আপনি আপনার সন্তানকে খাতনা করাবেন। আপনি আপনার সন্তানকে খাতনা করাবেন। আল্লাহ তাআলা বলছেন খাতনা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। তিনি বলছেন সুম্মা আওহাইনা ইলাইকা আনিত্তাবা মিল্লাতা ইব্রাহিম হানিফা, যে তারপর আমরা আপনার প্রতি ওহী পাঠিয়েছি যে আপনি মিল্লাতে ইব্রাহিমের অনুসরণ করেন। তার মানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুসরণ করতে বলছেন আল্লাহ। কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে আমরা আপনার উপরে ওহী নাযিল করেছি যে আপনি ইব্রাহিম এর সুন্নাতকে অনুসরণ করেন। তো খাতনা হচ্ছে ইব্রাহিমের সুন্নাত, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। ওয়া মা কানা মিনাল মুশরিকিন, নিশ্চয়ই তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না এবং একনিষ্ঠ মুসলিম ছিলেন। তার মানে 5 নাম্বার সন্তানের 5 নাম্বার সন্তানের উপরে 5 নাম্বার হক হচ্ছে আপনার সন্তানকে খাতনা করাবেন। মেডিকেলি প্রমাণিত যে 7 দিনের বাচ্চা থেকে শুরু করে 3 বছরের মধ্যে খাতনা করানো উত্তম। এখন ডিভাইস কসমেটিক খাতনা বের হয়েছে, জানেন এ ব্যাপারে? 1 দিনের বাচ্চাকেও করা যায়, একটু 1 ফোঁটা রক্ত বের হবে না, পাশাপাশি কোনো ব্যান্ডেজ লাগবে না, প্রথম দিন থেকেই গোসল করতে পারবে, যদি বাচ্চা বড় হয় দৌড়াদৌড়ি করতে পারবে। এখন আবিষ্কার হয়েছে, এটাকে ডিভাইস কসমেটিক খাতনা বলা হয়। তো আপনি এটা করতে পারেন বাচ্চার 7 দিনের বাচ্চা থেকে শুরু করে 7 দিন বয়সের বাচ্চা থেকে শুরু করে 3 বছরের মধ্যে খাতনা করা উত্তম, রোগ থেকে বেঁচে যায় অনেক। আর যদিও এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতের নিয়তে করব আমরা। এরপরে আছে হক নাম্বার 6, সন্তানকে 2 বছর দুধ পান করানো। এটা হচ্ছে মায়ের উপরে সন্তানের হক, খুব গুরুত্বপূর্ণ হক। আল্লাহ তাআলা মায়ের বুকে যে দুধ দিয়েছেন, শাল দুধ, এটা হচ্ছে সন্তানের জন্য পৃথিবীর শ্রেষ্ঠ ওষুধ। এর উপরে আর কোনো ওষুধ নাই। পৃথিবীতে যত ওষুধ বানানো হয়েছে এগুলো কোনো ওষুধই না তার উপরে। তার মানে এই দুধ থেকে সন্তানকে যেই মা মাহরুম রাখে সন্তানকে, সেই মায়ের হককে এই সন্তান কিভাবে আদায় করবে বলেন? আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করে বলেছেন যে ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মা আর-রাদা'a। আল্লাহ বলছেন যে সকল জননী সন্তানের পুরো সময় পর্যন্ত দুগ্ধ পান করার ইচ্ছা রাখে সে যেন তাদেরকে 2 বছর দুধ পান করায়। সূরা বাকারার 233 নম্বর আয়াত। তার মানে 2 বছর দুধ পান করা এটা সন্তানের একটা হক পিতামাতার উপরে। তার মানে এটা জরুরি ভিত্তিতে
মায়ের বুকের দুধ সন্তানকে দিতে হবে আদর্শিক সন্তান হিসেবে গড়ে তোলার জন্য। 7 নম্বর হক হচ্ছে সন্তানকে আদর দিয়ে বড় করা। আদর কোন পর্যন্ত? সারা জীবনই আদর করবেন, তবে আদরের মাঝখানে 10 বছর পর থেকে শাসন শুরু হবে। এটা পরবর্তীতে আমি আসতেছি। সন্তানকে আদর স্নেহ করা। আকরা বিন হাবিস আত-তামিমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো তখন দেখছেন একদল লোক তার সন্তানকে খুব চুমু খাচ্ছে, আদর করতেছে। তো এই দৃশ্য দেখে আল্লাহ রাসূলকে বলছেন যে, আল্লাহ রাসূল, ইন্নালি মিনাল ওয়ালাদি 10, আমার 10টা বাচ্চা আছে। কয়টা? 10টা। আল্লাহ রাসূল, মা ক্বাবালতু আহাদাম মিনহুম, আমি কখনো তাদেরকে কাউকে চুমু খাই নাই। এই 10টা বাচ্চার কোন বাচ্চাকে আমি কখনোই চুমু খাইনি। তখন আল্লাহ রাসূল বলছেন যে, ইন্নাহু মাল্লা ইউরহাম, ইন্নাহু মাল্লা ইয়ারহাম লা ইউরহাম, যে যেই ব্যক্তি দয়া করে না সেই ব্যক্তির উপরে দয়া করা হয় না। অন্য হাদিসে বলছেন যে, তোমার উপরে যদি সন্তানের উপরে যদি এতটুকু দয়া না থাকে তাহলে আর কি বলার আমার। তার মানে সন্তানকে চুমু খেতে হবে, সন্তানকে আদর দিয়ে বড় করতে হবে। এখন আমাদের সমাজে একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে এটা, যে বাবা এবং মা দুইজনই চাকরি করে আর সন্তান বড় হয় বাড়ির বুয়ার কাছে। এগুলো করা যাবে না। সন্তানের হক হচ্ছে পিতামাতা তার সন্তানকে সময় দান করবে, তাকে আদর দিবে, এটা হচ্ছে সন্তানের হক। যখন এই হক আদায় করা হয় না তখন এই সন্তানকে আদর্শিক হিসেবে গড়ে তোলা খুব কঠিন। সন্তান যখন একটু বড় হলো, বোঝা শুরু করলো, 7 বছর 8 বছর যখন বয়স হলো, তখন তার প্রথম কাজ হচ্ছে সন্তানকে কি শেখাবেন? তাওহীদ শেখাবেন। সর্বপ্রথম যেটা শিক্ষা দিবেন সেটা হচ্ছে তাওহীদ। ইংরেজি, আরবি, বাংলা না। সর্বপ্রথম যেটা শিক্ষা দিবেন, সন্তান কথা বলা মাত্রই সেটা কি? তাওহীদ। লুকমান হাকিম তার ছেলেকে বলছেন, এই কথা আল্লাহ কোরআনে বলছেন যে, ওয়াইদ ক্বালা লুকমান লিইবনি, লোকমান তার সন্তানকে ডেকে বলছে যে, হে আমার পুত্র, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার পুত্র সালাত আদায় করো। এর আগে বলছেন যে, ওয়া হুয়া ইয়াইদু, তার সন্তানকে উপদেশ দিচ্ছেন। দেখেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, হে আমার ছেলে শোনো, আল্লাহর সাথে শিরক করা, আল্লাহর সিফাত জাতের সাথে কাউকে শিরক করা, আল্লাহ তাআলার গুণাবলীর সাথে কাউকে শরীক করা, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় পাপের একটি। পৃথিবীর সবচেয়ে বড় পাপ শিরক। সন্তানকে গড়ে তোলার শুরুতেই, সন্তান যখনই কথা বলা শুরু করবে তখন সন্তানকে কি শিক্ষা দিবেন? তাওহীদ, আল্লাহকে চিনাবেন সর্বপ্রথম। আল্লাহকে যখন কোন সন্তান চেনা শুরু করবে অথবা চিনতে পারবে, তখন এই সন্তানই আদর্শিক হিসেবে গড়ে উঠবে এমনিতেই। সুতরাং তাওহীদ শেখার ক্ষেত্রে নিজে তো গুরুত্ব দিতেই হবে, আর সন্তানের সর্বপ্রথম শিক্ষা যেন হয় তাওহীদ। এই তৌফিক আল্লাহ আমাদের এনায়েত করুক, সকলে বলি আমিন। 8 নম্বর হক হচ্ছে সন্তানকে তাওহীদ শিক্ষা দিবেন, শিরক শিক্ষা দিবেন। শিরক এবং উবুদিয়ত, শিরক এবং ইবাদত দুটোকে পার্থক্য করার শিক্ষা দিবেন। শিরক সম্পর্কে চিনাবেন, আল্লাহ সম্পর্কে চিনাবেন। যেখানে তাওহীদ আছে সেখানে শিরক নাই, আর যেখানে শিরক আছে সেখানে তাওহীদ নেই। শিরক এবং তাওহীদ এই দুইটা একসাথে থাকতে পারে না। 7 নম্বর জরুরি কথা, আজকে আমাদের সমাজে আমাদের সন্তানরা হচ্ছে পারিবারিক পিতৃ পরিচয়, পিতৃর মানে ওটা কি বলে, পৈতৃক সম্পত্তি সূত্রে, পৈতৃক সূত্রে মুসলিম।
আমরা, আমাদের সন্তানরা এভাবেই গড়ে উঠছে। আমার বাবা মুসলমান, এজন্য আমি মুসলমান, আমার দাদা মুসলমান ছিল, এজন্য আমি মুসলমান। অথচ মুসলমান হওয়ার জন্য সর্বপ্রথম যে কাজ করতে হবে তাওহীদ শেখার পরে, সেটা হচ্ছে সালাত। আল্লাহ রাসূল বলছেন যে মুরু আওলাদাকুম বিস-সালাত, যে হে লোক সকল, তোমরা তোমাদের সন্তানকে সালাতের নির্দেশ দাও, সালাতের তাগিদ দাও। ওয়াহুম আবনাউ 10 সিনিন ওয়াহুম আবনাউ 7 সিনিন, 7 বছর বয়স পর্যন্ত। 7 বছর বয়সে আপনি আপনার সন্তানকে আদর করবেন আর বলবেন বাবা সালাত আদায় করো, সালাত আদায় করো, সালাত আদায় করো। কত বছর বয়স থেকে বলবেন? 7 বছর থেকে। ওয়াদ্রিবুহুম আলাইহা ওয়াহুম আবনাউ 10 সিনিন, যখন সন্তানের বয়স 10 তখন লাঠি নিয়ে পিটাতে হবে আর বলতে হবে যে সালাত আদায় করো, তখন আর আদর নাই। এই নির্দেশ কারা বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 7 বছর বয়স থেকে সালাতের তাগিদ দেওয়া শুরু করবেন, আর 10 বছর বয়সে যখন দেখবেন সালাত আদায় করে না তখন পিটাবেন, তারপরে কোনো কথা। আগে পিটান, আগে মায়ের, তারপরে কথা যে সালাত কেন করো নাই। এজন্যই আমাদের শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মাঝে মাঝে বলে, যদি একটু কঠিন লাগে কথাগুলা, যে 15 বছর 18 বছর বয়সের সন্তান সালাত আদায় করে না আর এর বাপ বেঁচে আছে, এটা আমি বিশ্বাস করি না। 15 বছর বয়স 18 বছর বয়সের সন্তান সালাত আদায় করে না আর এই ছেলের বাবা এখনো বেঁচে আছে, এটা আমি বিশ্বাস করি না। এটা হচ্ছে শেখের কথা। 10 বছর বয়সে যেখানে বাবাকে নির্দেশ দেওয়া হচ্ছে যে তুমি তোমার সন্তানকে পিটিয়ে সালাত আদায় করো, সেখানে যদি 15 বছর 18 বছরের সন্তান সালাত আদায় না করে, তাহলে কি আপনার স্বাভাবিকভাবে মনে হয় যে এর বাবা বেঁচে আছে? অযোগ্য পিতা। এটাই চূড়ান্ত। আপনি মানেন, রাগ করেন আর খুশি হন, আপনি রাগ হলেও কিছু করেন নাই, তবে এটাই সত্য যে 15 বছর 18 বছর বয়সে যদি আপনার সন্তান সালাত আদায় না করে, তাহলে আপনি অযোগ্য পিতা, পিতা হওয়ার যোগ্য না। এজন্য আল্লাহ রাসূল বললেন যে ক্ষমতা না থাকলে বিবাহ করো না। আল্লাহ রাসূল বলছেন যে ইয়া মা'আশারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ, যে হে যুবক সমাজ, তোমরা বিবাহ করো, যাদের সাধ্য আছে তারা, যাদের সাধ্য আছে তারা বিবাহ করবে। সাধ্য কি টাকার? টাকার সাধ্য কিভাবে হবে? তাহলে একটা লোহার আংটির জন্য, মানে লোহার আংটিও নাই, অথচ আল্লাহ রাসূল দুজনকে বিবাহ দিয়ে দিয়েছেন। যদি সাধ্য বলতে যদি টাকা বুঝাতো, তাহলে আল্লাহ রাসূল বলছে যে আল্লাহ রাসূল আমি বিবাহ করব, তখন বলছেন ঠিক আছে করো। তো আল্লাহ রাসূল বলছেন মোহরানা দেওয়ার জন্য কিছু আছে, বলতেছে কিছুই নেই। বলছে একটা লোহার আংটি, বলছে তাও নাই। একটা লুঙ্গি আছে, অর্ধেক তার অর্ধেক আমার। যদি সামর্থ্য মানে টাকা হয়, তাহলে এদের মধ্যে কি আল্লাহ রাসূল বিবাহ দিতেন? তার মানে সামর্থ্য মানে হচ্ছে পুরুষত্ব, ক্ষমতা। চোখ যেভাবে ঘুরাবেন সংসার সেভাবে চলবে। আপনি যদি বলেন যে এভাবে, তাহলে সংসার এভাবে চলবে, যদি বলেন এভাবে, তাহলে সংসার এভাবে চলবে। এটার নাম হচ্ছে ক্ষমতা। ক্ষমতা না থাকলে বিবাহ নিষেধ। আল্লাহ রাসূল বলছেন যে ফাইন লাম ইয়াস্তাতি, যদি তোমার ক্ষমতা না থাকে, যদি তোমার পুরুষত্ব, ক্ষমতা, শক্তি না থাকে, যদি শাসন করার ক্ষমতা না থাকে, তাহলে সিয়াম রাখো, বিবাহ করো না। তাহলে কি করো? রোজা রাখো, রোজা রেখে রেখে যৌবন নষ্ট করে দাও, কিন্তু বিবাহ করো না। কারণ তুমি তো বউ কন্ট্রোল করতে পারবে না, তোমার সন্তানাদি তো প্রতিপালন করতে পারবে না। তার মানে যে ব্যক্তির 18 বছর 15 বছর বয়সের পরে, আপনি বলতে পারেন আমাকে যে 18 বছর বয়স হয়ে গেছে, আগে ভুল করছি, এখন কি করব? সন্তানের ঘরের খাওয়া বন্ধ। আজকে যদি সন্তান সালাত আদায় না করে 15 বছর 18 বছর বয়সে, আর আপনি যদি সন্তানের খাবার ঘর থেকে বন্ধ করতে না পারেন, তাহলে আপনি যোগ্য পিতা নন। এটাই সত্য। তার মানে যোগ্য পিতা হিসেবে গড়ে তুলতে, মানে নিজেকে গড়ে তুলতে, সন্তান এবং পরিবারের উপর একটা ক্ষমতা দেখাতে হবে। খারাপ মুনকার কাজকে দূর করার ক্ষমতা লাগবে, আর ভালো কাজকে প্রতিষ্ঠিত করার ক্ষমতা লাগবে। এটার নাম হচ্ছে পুরুষ। তো যে ব্যক্তি পুরুষ, সে ব্যক্তি বিবাহ করবে।
যার সন্তান সালাত আদায় করে না, ও ব্যক্তি বিবাহের দরকার নেই, আল্লাহ রাসূল বলছেন। সন্তানকে 9 নম্বর হক হচ্ছে সন্তানকে সালাত ও ধৈর্যের উপদেশ দিতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা, আরেকটা হক, আর একটা হক বলে আমি আমার আলোচনা শেষ করে দেব। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে হকটা হচ্ছে সেটা হচ্ছে সালাত এবং ধৈর্যের উপদেশ দেয়া। নামাজ পড়াতে হবে 7 বছর বয়স থেকে, আস্তে আস্তে বলতে হবে যে সালাত আদায় করো করো করো। 7 বছর বয়সের পরে যখন 10 বছর এসে গেছে, তখন আর বলবে না যে বাবা সালাত আদায় করো, এটা আর চলবে না। তখন লাঠি নিয়ে পিটাতে হবে আর বলতে হবে যে সালাত আদায় করো নাই কেন। সালাত আদায় করবি এরপরে কথা, এটা বাবার উপরে ফরজ, ওয়াজিব। যদি বাবা এটা না করে তাহলে কিয়ামতের দিন সন্তান সালাত আদায় না করার অপরাধে পিতাকে জাহান্নামে যেতে হবে, এই কথাই ঠিক। সন্তান সেদিন বলবে, আল্লাহ তাআলা সূরা মুনাফিকুনের মধ্যে বলছেন, সন্তান সেদিন বলবে যে হে আল্লাহ, আমার পিতামাতাকে আমার পায়ের নিচে এনে দেন। ওই পিতামাতা যদি আমার একদিন বলতো, আল্লাহ তাআলা এটা কোরআনে বলছেন সূরা মুনাফিকুনের মধ্যে, আয়াতটা স্মরণে আসতেছে না, যে সন্তান যদি আমাকে বলতো, বাবা যদি আমাকে একবার বলতো যে সালাত আদায় কর, তাহলে আমি করতাম। আমার বাবাই আমারে কোনোদিন সৎ কাজের কথা বলে নাই। সুতরাং আজকে আমি যার জন্য জাহান্নামে যাচ্ছি তাকে এনে দাও, ওকে পদদলিত করে এরপরে জাহান্নামে ঢুকবো, এই কথা সন্তান বলবে। তার মানে পিতা যদি এই কাজগুলো না করে তাহলে সন্তান অভিযোগ করবে তা আল্লাহর কাছে দাঁড়িয়ে। তো আপনি কিভাবে জান্নাতে যাবেন? তাহাজ্জুদ দিয়ে টেকা যাবে না। আপনার তাহাজ্জুদ আপনাকে জান্নাতে ঢুকাতে পারবে না, আপনার সন্তান পিছন থেকে টেনে ধরবে, কিছু করার নাই। ইয়া বুনাইয়া আকিমিস সালাত, সালাতের উপদেশ দিতে হবে। হে আমার সন্তান, সালাত আদায় করো, সালাত কায়েম করো। ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিতে বলতে হবে। ওয়ানহা আনিল মুনকার, এবং মন্দ কাজের নিষেধ করতে বলতে হবে। মন্দ কাজ করা যাবে না এই কথা বলতে হবে। মন্দ কাজকে এড়িয়ে চলো, মন্দ কাজের নিষেধ করো। সৎ কাজ, খারাপ কাজগুলোকে এড়িয়ে চলতে বলতে হবে এবং সৎ কাজগুলোকে করতে বলতে হবে। এরপর বলতে হবে ওয়াসবির আলা মা আসাবাক। এরপর লোকমান হাকিম তার ছেলেকে বলছেন যে অসৎ কাজ করতে গিয়ে অনেক বিপদের সম্মুখীন হবা, সুতরাং তখন ধৈর্য ধারণ করবা। তো সত্য কথা হচ্ছে যে আজকে আমাদের সন্তানের প্রতিপালন হয়, বড় হয় হচ্ছে সোনার চামচ মুখে নিয়ে। যেই সন্তান সোনার চামচ মুখে নিয়ে বড় হয় ওই সন্তান মানুষ হয় না। বড় যখন হয় তখন একটু ঝড়ে ভেঙে পড়ে, যখন একটু ঝড়ঝাপটা আসে তখন ভেঙে পড়ে, তখন হতাশ হয়ে পড়ে, তখন আর টিকতে পারে না। এজন্য সন্তানকে 5টা জিনিসের বেশি আর কিছু দেওয়া যাবে না। 5টা যেই স্বাভাবিকভাবে যে 5টা জিনিস লাগে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। কয়টা? 5টা। খাদ্য, বস্ত্র, খেতে দিতে হবে, পড়তে দিতে হবে, কি গায়ে দিবে সেটা দিবেন। যেখানে 2টা পাঞ্জাবিতে হয় ওইখানে কোনোদিন 3টা পাঞ্জাবি দিতে যাবেন না, দরকার নাই। ছোটবেলা থেকে কষ্ট করে বড় করাবেন। ছোটবেলা থেকে যেই সন্তান কষ্ট করে বড় না হবে, ছোটবেলা থেকে 10টা পাঞ্জাবি আছে, 5টা ফালাই রাখছে আর 5টা গায়ে দিতেছে, তো বড় হলে যখন দেখবেন যে সন্তানের হাতে টাকা নেই, আপনি কি আজীবন বাঁচবেন? তা আপনি যখন মারা যাবেন তখন ইনকাম করবে আপনার সন্তান, ওর হাতে তো টাকা নেই, এবার কিভাবে চলবে? তখনও ভেঙে যাবে, এই বিপদে আর টিকতে পারবে না। সুতরাং 5টা জিনিসের বেশি সন্তানকে কোনো কিছু অতিরিক্ত দিবেন না। ফোন হাতে দেয়া তো বহু দূরের কথা, মোবাইল ফোন হাতে দেয়া এটা হচ্ছে সবচেয়ে বড় ভাইরাস। মোবাইল ফোন হাতে দেয়া তো বহু দূরের কথা। 5টা জিনিস সীমিত পরিমাণ দিবেন, বেশি না। যতটুকু প্রয়োজন ততটুকু দিবেন, 1 চুল পরিমাণ বেশি দেওয়ার চেষ্টা করবেন না। ছোটবেলা থেকে যদি সন্তানের প্রতি মায়া ত্যাগ করতে না পারেন, ভালোবাসবেন, কিন্তু শিক্ষার ক্ষেত্রে যদি মায়া ত্যাগ করতে না পারেন তাহলে শিক্ষিত হবে না। সন্তানকে দূরে দিয়ে আসছেন, অনেক মায়া লাগতেছে যে আরে মাদ্রাসায় বসে একা একা কি খায়, এইসব চিন্তা করা যাবে না। মায়া ত্যাগ করতে হবে, সন্তানকে কষ্ট করানো শিখতে হবে। সর্বশেষ জরুরি যেই কথা,
সেটা হচ্ছে 10 নাম্বার, উপযুক্ত বয়সে বিবাহ সবচেয়ে জরুরি। এতক্ষণ যেগুলো বললাম, এতক্ষণ যে হকগুলো বললাম, এই সব হক নির্ভর করে একটা বিষয়ের উপর। কথা কি বুঝতে পারতেছেন? এতক্ষণ যে হকগুলোর কথা বললাম, এই একটা উপযুক্ত বয়সে যখন বিবাহ দিবেন না, তখন এই সবগুলো এলোমেলো হয়ে যাবে, একটাও টিকতে পারবে না, একটা হকও আদায় করা সম্ভব না যদি এটা ঠিক মতো না হয়। আচ্ছা, আপনাদেরকে জিজ্ঞাসা করি যে একজন সন্তানের বিবাহের বয়স কত বর্তমান বয়সে, বর্তমান সমাজে? ছেলের ক্ষেত্রে কত বলেন? আচ্ছা, উচিত কত আপনারা বলেন? কত বছর বয়সে বিয়ে দেওয়া উচিত? আচ্ছা, বিভিন্ন মতামত দিলেন। এবার আমি বলি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সুনান তিরমিজির হাদিস, তিনি বলছেন যে ইযা বালাগাতিল মারআতা তিসআ, তিসআতুন অর্থ কত? 9। যখন একটা মেয়ে 9 বছর বয়সে উপনীত হয়, তখন সে আর মেয়ে থাকে না, তখন সে বালেগা মানে মহিলা হয়ে যায়। কথা কি বুঝাইতে পারতেছি? আমি 9 বছর বয়সে বিবাহ দেওয়ার কথা বলতেছি না, বলি নাই যে 9 বছর বয়সে বিবাহ দেন। বর্তমান আমাদের দেশের পরিস্থিতিতে একটা মেয়ের, আমি যেহেতু একজন মেডিকেল স্টুডেন্ট সেহেতু এই বিষয়ে একটু ধারণা আপনাদের দেই। একটা মেয়ের যদি পিরিয়ডের কথা বলেন, ওটা শুরু হয় 11 থেকে 12 বছরের মধ্যে, তাহলে এটা হচ্ছে একটা সিগন্যাল যে যেই মেয়েটার পিরিয়ড হয়ে গেছে অলরেডি, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা সিগন্যাল যে ও এখন সন্তান নেয়ার জন্য উপযুক্ত। কথা কি বোঝাতে পারতেছি আমি? এটা হচ্ছে সিগন্যাল, আল্লাহর পক্ষ থেকে আসা একটা সিগন্যাল যে তোমার মেয়ে কিন্তু এখন উপযুক্ত বিবাহের জন্য। এবার আমি বলি, একটা হাদিস শুনি আপনাদের, খুব মজার হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসে বলছেন, ওই যে নাম রাখার আদব শিখানোর, যে সন্তানকে সুন্দর একটা নাম রাখো আর আদব শিখা দাও, ওই শেষে ওই হাদিসটার শেষ অংশে আল্লাহ রাসূল বলছেন যে ফাইদা বালাগা, সন্তান যখন বালেগ হয়ে যাবে, তার মানে 9 বছরে বালেগ হয়। আর ছেলেদের ক্ষেত্রে ধরেন 14 থেকে 15। একটা ছেলের যদি বলেন যে পারফেক্ট মানে কখন বাচ্চা জন্ম দিতে পারে, এরকম বয়স হচ্ছে 14 থেকে 15 আমাদের দেশের পরিস্থিতিতে, পরিবেশে। তো 9 থেকে 15 ধরেন, 9 বছর, অথবা ওখানে আমরা ধরলাম 11, আর ছেলেদের ক্ষেত্রে ধরলাম 18। ঠিক আছে, 11 আর 18। তো 11 বছর বয়সে আজকে আমাদের সমাজের একটা মেয়ে মহিলা হয়ে যায়, আর 18 বছর বয়সে আমাদের সমাজের একটা ছেলে পুরুষ হয়ে যায়, যুবক হয়ে যায়। তো আল্লাহ রাসূল বলছেন যে ফাইদা বালাগা, কোন সন্তান বালেগ হয়ে গেল, বিবাহ উপযুক্ত হয়ে গেল, ফালিউজাউইজাহু, তখন পিতামাতার উপরে হক হচ্ছে এদেরকে বিবাহ করিয়ে দেয়া। ওয়ালাম ফাইন বালাগা, সন্তান উপযুক্ত বিবাহের জন্য বালেগ, ওয়ালাম ইউজাউইজাহু, কিন্তু পিতামাতা তাদেরকে বিবাহ দেয় নাই, ফাকাদ আসাবা ইসমান, তাহলে এই সন্তান এখন যত অপকর্ম করবে, ফাইন্নাহু ইসমুহু আলা আবিহি, তাহলে এই পাপ সব তার বাপের হবে। নেন এবার মজা, সন্তান যদি 14 বছর, 15 বছর, 18 বছর বয়সে একটা মেয়ের পিছনে ঘোরে, আর এটা যদি বাবা লিড দিতে না পারে, তাহলে কিয়ামতের দিন বলবে যে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা হাসিবা। তখন আপনার আমলনামা হাতে নিয়ে দেখবেন যে আপনার আমলনামায় লেখা যে 80 বছর বয়সে একটা মেয়ের পিছনে আপনি ঘুরছিলেন। কথা কি বুঝাইতে পারতেছি আমি? সন্তান যেই পাপটা করলো, ওই পাপটা আপনার আমলনামায় যুক্ত হলো। আপনি বলবেন আশ্চর্য বিষয়, আমি আবার 80 বছর বয়সে কোন মেয়ের পিছনে ঘুরছি, অথচ আপনার সন্তান করতেছে, সেটা আপনার আমলনামায় যুক্ত হচ্ছে। এবার নেন যে সন্তান, সহজ কথা, যে সন্তানকে যে বিবাহ করাবো, সন্তান খাওয়াবে কি? ঠিক না? সন্তানকে যে বিবাহ করাবো, সন্তান খাওয়াবে কি? বউকে তো খাওয়াইতে হবে, হ্যাঁ, তো খাওয়াবে কি?
মানে পুরুষ তো আগে থেকেই গড়ে উঠাবেন আপনি। এই যে হকগুলো বললাম, হকগুলো আদায় করবেন, সন্তান এখন পরিপূর্ণ পুরুষ, ও তার স্ত্রীকে কন্ট্রোল করতে পারবে, ফ্যামিলি চালাতে পারবে, কিন্তু টাকা তো নাই। তো এখন আল্লাহর রাসূল বলছেন, আল্লাহ তাআলা বলছেন যে মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আচ্ছা, একটা মানুষের রিজিক কখন নির্ধারিত থাকে বলেন তো? তার পৃথিবীতে আসার, মানে তাকে সৃষ্টির 50,000 বছর আগে ও কি খাবে, ও কোথায় যাবে, কিভাবে মৃত্যুবরণ করবে, এগুলো সব লেখা। আল্লাহর রাসূলের জন্য বলছে যে মৃত্যু আসার আগে মানুষের যদি একটা দানাও যদি বাকি থাকে, মানে ইল্লা আলাল্লাহি রিজকুহা, যে একটা রিজিকের দানা যদি অবশিষ্ট থাকে, তাহলে এই লোকটা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না। তার মানে অসুস্থ হয়ে পড়ছে, কিছু খাইতে পারে না, ওর এই আমলনামায়, মানে ওর তাকদীরে লেখা আছে যে আরো 1 প্লেট ভাত খাবে, তার মানে দেখবেন এখন সুস্থ হয়ে বসে খাওয়া শুরু করছে। মারা যাওয়ার আগে বেশি খায় কিছু কিছু লোকে, দেখছেন না? এটা কি জন্য? ওর রিজিক আছে, এখন কি করবে এটা? ওই রিজিক যতক্ষণ না খাচ্ছে ততক্ষণ পর্যন্ত ওর মৃত্যু হবে না। তাস্তাকমিলা রিজকাহা, যতক্ষণ না রিজিক পরিপূর্ণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত মৃত্যু নাই। রিজিক শেষ, তার মানে মৃত্যু। তো আল্লাহ তাআলা বলছেন যে ফানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। আমি বিপদে পড়তেছি এইগুলো বলে নাকি আপনাদের বিপদে ফেলাইতেছে বলতেছে, বুঝতেছে না। আল্লাহ বলছেন যে তোমাদের মধ্যে যারা বিবাহযোগ্য দাসী এবং অন্যান্যরা, তাদেরকে বিবাহ দিয়ে দাও। ফানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। এরপর আল্লাহ বলছেন যে ইয়াকুনু ফুকারা, তাদেরকে বিবাহ দাও। এই কথার পরে বলছেন ইয়াকুনু ফুকারা, এই সন্তান সন্ততি, এই লোকগুলো যদি গরিব হয়, ইয়াকুনু ফুকারা ওয়া ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিক, এদেরকে ধনী করার দায়িত্ব আমি আল্লাহ নিচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজে আপনার সন্তানের দায়িত্ব নিচ্ছেন, আর আপনি আপনার সন্তানকে বলতেছেন বিয়ে যে করবি, খাওয়াবি কি? কথা কি আমি বোঝাতে পারছি? আপনি আপনার সন্তানকে বলছেন যে বিবাহ যে করবি, খাওয়াবি কি, অথচ আপনার সন্তান যে 14 বছর বয়স থেকে প্রেম করতেছে, ওইটার দিকে কি আপনার নজর নেই, খেয়াল নেই? 14 বছর বয়সে এখন যে শিক্ষা ব্যবস্থার মধ্যে সন্তানদেরকে ঢুকাচ্ছেন, এটা শিক্ষা নাকি সন্তানকে ধ্বংস করার একটা মানে কেন্দ্রে পাঠাচ্ছেন, আল্লাহই ভালো জানে। এদেশের স্কুলগুলো কেমন আল্লাহই ভালো জানে, আমি ওখানে পড়াশোনা করি নাই। মাদ্রাসাগুলোর, আলিয়া মাদ্রাসাগুলোর যে অবস্থা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছেলে বসবে এক পাশে, মেয়ে বসবে এক পাশে, এরপর দেখবেন যে যদি মাঝখানে পর্দা দিয়ে দেয়, তাহলে ছেলে ওই পাশে গিয়ে কথা বলে আর মেয়ে এই পাশে এসে কথা বলে। তো আমার কথা হচ্ছে যে আমার ফ্যামিলির কথা আমি বলতেছি, যে আমার ফ্যামিলির যদি 20 বছরের একটা মেয়ে থাকে, তাহলে ওকে আমি একলা ছাড়ি নাই কোথাও। সোজা কথা, যে আমি ছোট মানুষ, ছোট একটা বিবাহ করছি, অথচ এই 2 বছর হয়ে গেছে বিবাহের, কিন্তু আমি এখান থেকে যদি রাস্তায় বের হইতে হয়, তাহলে আমি এটা এখন পর্যন্ত ওকে একলা বের হইতে দেয়নি। আপনি যদি বলেন যে এটা রাখা যায় না, তাহলে এটা ভুল, আপনার প্রচেষ্টা নাই। কথা কি বুঝতে পারছি? আপনার মেয়েকে সাইকেলে কেন নিতে হবে? আপনার জন্য এতটুকু অর্থ উপার্জন করা বাধ্যতামূলক, জরুরি, যে আপনার মেয়েকে যেন গাড়িতে করে স্কুলে মাদ্রাসায় পাঠাতে পারেন। ও রাস্তায় হেঁটে কেন যাবে, একা কেন হাঁটবে? বর্তমান সমাজে একা হাঁটার তো প্রশ্নই আসে না, একা হাঁটা তো বহু দূরের কথা। তাহলে ওর চারিত্রিক দিকটা আগে আপনাকে দেখতে হবে। ওর চরিত্রকে ঠিক রেখে আপনি যদি আপনার সন্তানকে 30 বছর বয়সে বিবাহ দেন, তাহলে আপনি বাঁচবেন ধরেন 60 বছর, গড়াই 60 বছর বাংলাদেশের। তা আপনি যখন 60 বছর মানে হইলে, তখন আপনার সন্তান মরে গেল, তো আপনার সন্তানকে বিবাহ দিবে কে? এলাকার মানুষ? সুতরাং সন্তানকে বিবাহ দিতে হবে যত তাড়াতাড়ি পারেন। আপনার খাবার তো
বাসায় এতগুলা করে ভাত রান্না হয় আর কুকুররে দেন, ওইটা আপনার ছেলের বউকে দেন। ছেলে কি বিবাহ দেয় আপনার উপরে হক। সহজ কথা, যে ছেলের বিবাহের বয়স হয়ে যাওয়ার পরে আপনি যদি সন্তানকে বিবাহ না দেন, তাহলে এই সন্তান বালেগ হওয়ার পর থেকে যত গুনাহে লিপ্ত হবে সব সমপরিমাণ গুনাহ আপনার আমলনামায় যুক্ত হবে। সুতরাং এই ক্ষেত্রে সাবধান। সন্তানকে আদর্শিক হিসেবে গড়ে তোলার জন্য সন্তানের শিক্ষা অনেক পরের বিষয়, চারিত্রিক গুণাবলী আগে। চরিত্র ঠিক থাকলে পড়াশোনা এমনিতেই হবে। আমার পড়াশোনা যে বন্ধ হয়ে গেছে এটা না, আমার পড়াশোনা চলতেছে, এবং আমি স্বাভাবিকভাবে এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে আমি এখন বর্তমানে যেই কেন্দ্রিক পড়াশোনা করতেছি, যত দিকে যারা বিবাহ করে নাই তারা এখন পর্যন্ত এত দিকে পড়াশোনা করে না আমার ক্লাসমেটদের মধ্যে। আমি মেডিকেলি পড়তেছি, নিজের চেম্বার চালাচ্ছি, মসজিদ দাস দিচ্ছি, নিজের ফাজিলে পড়াশোনা করতেছি, সব দিক আছে। আবার ব্যবসাও চালাচ্ছি, ব্যবসাও করতেছি, আলহামদুলিল্লাহ। সুতরাং একটা সন্তান যখন পরিপূর্ণ বয়সে পদার্পণ করে তখন আপনি তাকে বিবাহ দিয়ে দিবেন। আল্লাহ তাআলা নিজে দায়িত্ব নিয়ে বলছেন যে আমি ওকে ধনী করে দেব, এটা আল্লাহ তাআলার দায়িত্ব। সুতরাং সন্তানের জন্য যে আজকে 10টি হকের কথা আমি বললাম, এই হকগুলো সঠিকভাবে আদায় করার তৌফিক আল্লাহ আমাদের এনায়েত করুন। সকলে বলি আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। যারা বাইরে গাড়ি রেখেছেন তারা রাস্তার এক পাশ দিয়ে একটু সাইড দিয়ে রাখবেন, কারণ মানুষের হাঁটা চলায় সমস্যা হচ্ছে। সুতরাং পরবর্তী জুমা থেকে আপনারা এটা একটু খেয়াল রাখবেন যেন গাড়িগুলো একটু সাইডে এক পাশে রাখা হয়। এই সাইডে একটা, এই পাশে একটা রাখলে মাঝখান থেকে জায়গা কমে যায়। সুতরাং এক পাশে রাখার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন তাদেরকে আল্লাহ তাআলা সুস্থতা দান করে দিন। সকলে বলি আমিন। আমাদের দেশের পরিস্থিতি আগের থেকে মোটামুটি এখন ভালো, আরো যেন ভালো হয় সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের এনায়েত করুন। সকলে বলি আমিন। আজকের যে খুতবা শুনলাম সেই খুতবার মধ্যে যে ভুল ত্রুটিগুলো হয়ে গেছে সেগুলো থেকে আল্লাহ আমাদের মাফ করুন এবং আমাদের স্মৃতি থেকে মুছে দিক, এবং যেই কথাগুলো আমাদের জরুরি এবং আমাদের নৈতিক আচরণ সংশোধনের জন্য জরুরি সেই কথাগুলো আমাদের মাথায় যুক্ত করে দিন। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের এই খুতবা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।